গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 6:30। আমরা আজকে অনেক সকালে উঠে পড়েছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। তো আমরা এখন যাব বাগবাজারে গঙ্গা স্নান করতে। অঙ্কিতায় আমাদের এই পূর্বাশায় যে বাগানটা আছে সেই বাগানটা দেখছিলো যে অ্যালোভেরা গাছ হয়েছে, নিয়ে যাবে দেশের বাড়ি। যাই হোক, আমিও এখানে দাঁড়িয়ে আছি। আমরা যাব বাইপাসের ধারে, বাস ধরবো, বাস ধরে গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাব। এই যে আমরা এখানে বাস ধরার জন্য অপেক্ষা করছি। আমরা যখন যেদিকে যাই রীতিমতো সেদিকের বাস পাই না। আমাদের যদি এয়ারপোর্টের দিকে যাওয়ার হয় তখন আমরা এয়ারপোর্টের দিকে বাস পাই না, আর বাগবাজারের দিকে যাওয়ার হলে বাগবাজারের দিকে বাস পাই না। ফাইনালি আমরা বাসে উঠে গেছি, বাস পেয়ে গেছি। এই যে আমরা পৌঁছে গেছি বাগবাজারে। এবার একটু হেঁটেই আমরা পৌঁছে যাব গঙ্গার ঘাটে। একটু হেঁটেই সামনের একটা মোমোর দোকান আছে। তো এই মোমোর দোকানটা, এখানে আমরা প্রায়শই মোমো খেতে আসতাম। মোমোর দোকানটা কিছুদিন হলো বন্ধ আছে, তবে আমি আজকে খোঁজ করেছি যে মোমোর দোকানটা খুলবে। আমি আমার কলেজে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমরা আমার বন্ধুরা মিলে বাগবাজারে প্রায়শই বেড়াতে আসতাম। আমরা 1 কাপ চা নিয়ে গঙ্গার ধারে বসে গল্প করতাম, তারপরে মোমো খেতাম। ওখানে ওই মোমোর দোকানটাতে খুব ভালো মোমো বানায়। আমার বলতে গিয়েও এখন জিভে জল চলে আসছে। আমার যখন সার্ভে পড়েছিল, আমার পেপার ছিল ঘাট রিলেটেড একটা টপিক ছিল, তো তখন আমি প্রায়শই গঙ্গার ঘাটে আসতাম, যে গঙ্গার ঘাটের মেন ঘাটে মানে কংক্রিটের ঘাটটুকুতে কী কী ওয়েস্ট পড়ে থাকে সেসব দেখার জন্য। তো ওই সবই আমার মনে পড়ছে, সেই দিনগুলো আমরা কত মজা করেছি। এখন কাকু বলছে চল পাশের ঘাটগুলো একটু দেখে আসি, কেমন কি আছে, কোন ঘাটটায় স্নান করব। তাই ওই পাশের ঘাটগুলো আমরা একটু দেখছি, আর বললো সকালবেলাটাও একটু হাঁটাহাঁটি হয়ে যাবে। তো ওই আর কি, অঙ্কিত চান কমপ্লিট, ওটাই অঙ্কিত দেখছে। আর এদিকে আমারও চান কমপ্লিট হয়েছে, আমি আর অঙ্কি একসাথে চান করেছি। এই যে আমারও চান কমপ্লিট, এখন চুল মুছছি আমি। গঙ্গায় স্নান করাটা ভীষণ ডিফিকাল্ট, চেঞ্জের জন্য, আর কিছুই না। আর আমাদের তো গঙ্গায় স্নান করতে হয় অসুচ হয়ে গেলে বা কিছু হয়ে গেলে, তো সেই জন্যই। এর আমার চান কমপ্লিট, চুল আঁচড়ানো কমপ্লিট। আমি আমাকে দেখছি নিজেকে। গঙ্গায় চান করলেই এই চায়ের দোকানটা আছে, এই চায়ের দোকানটাতে চা খাওয়া ম্যান্ডেটরি। কাকুদের খুব পছন্দের চায়ের দোকান একটা। এখানে যে মাসি চা বানাই, সে খুব ভালো চা বানায়। বলছে বলে নয়, কাকু এমনি সত্যি আমরা খেয়েও দেখেছি প্রত্যেকবারই, উনি খুব ভালো চা বানান। আর আমরা তো চা প্রেমী মানুষ, চা আমরা খাবই। আগেরবার এই দোকানটাতে কাকু দই বড়া খেয়ে গেছিলো, বলছিল ভালো, তাই ওই জন্য আনতে গেছে। বাড়ি চলে এসেছি, আবার একটা কাজের জন্য আমাকে একটু বেরোতে হলো, তাই আমি একটু চেঞ্জ করে একটু রেডি হয়ে বেরোবো। তো সেই জন্যই নিজেকে একবার ফাইনাল চেক, ওই কেতমার আর কি, আর কিছু না। এখানে অঙ্কিও রেডি হচ্ছে, আমার সাথে যাবে। এই যে আমরা দুজনে বেরিয়ে গেছি, একটু কাজ আছে, কাকু ফোন করে বলল যে আয়, একা হচ্ছে না, অনেক লাইন পড়ে গেছে, তোরা দুজনে চলে আয়। তো সেই জন্য আমরা আবার দুজনে বেরিয়ে গেলাম। এই যে কাজের জন্য আমি লাইনে দিয়েছি, আমার নাম্বার এলে আমি জমা দেব। তোর জামার সাথে ম্যাচিং তোরে। আর কিছু খাবি? আমাদের কাজ কমপ্লিট। একটু চুটুর পুটুর খিদে পেয়েছিল আমাদের দুজনেরই, তো আমরা একটু খেতে ঢুকেছিলাম দুজন মিলে। বিকেলবেলা এখন আমরা বেরোচ্ছি এবার আমাদের মেন উদ্দেশ্যে, যেটার জন্য আসা, শপিং, পয়লা বৈশাখের কেনাকাটা। এতক্ষণ তো আমরা যতবার বেরিয়েছি বাড়ির লোকেদের কাজে, গঙ্গায় স্নান বা দুপুরবেলায় বেরোনো, ওটা কাকুর জন্য। এখন আমরা বেরোচ্ছি নিজেদের কাজে। দেখি খারাপ হয়ে তো। পাতাটা খারাপ হয়ে হ্যাঁ, পাতায় কাটে। ওখানে বোন বললো যে পাথর কুচি পাতা, ওটা দেখ ফাটছে, মানে ফুটছে যেটা বলে। তো আমি টিপে ওটা দেখতে গেছিলাম, পাতাটা খারাপ হয়ে যাবে না তো? বলছে হ্যাঁ। তো সেই জন্য এই যে আমরা পৌঁছে গেছি মলে একটা। এখানে আমাদের সেরকম জামা কাপড় কিচ্ছু পছন্দ হয়নি, ওই একটু ফেস ওয়াশ, বডি ওয়াশ এইসব পছন্দ হয়েছে, তো ওইগুলোই নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার আমরা চলে এসেছি এম বাজারে। এখানে অঙ্কির জন্য কিছু একটা জিনিস পছন্দ হয়েছে, প্যান্ট, তো ওইসব নিয়ে আমরা তারপরে বেরিয়ে যাব। এই যে আমরা এখন কেনাকাটির পর্ব চলছে। আমার হাতিবাগান এলেই নিজেকে কেমন লাগে, জুয়েলারি, ব্যাগ, জামা কাপড়, এখানে এইসব জায়গায় এলে মেয়েরা মানে পাগল হয়ে যায়। আমাদের অবস্থা সেম। আমাদের কেনাকাটা অলমোস্ট ডান, আমরা এবার
ফিরবার আগে চারিদিকটা দেখে নিচ্ছি আর ভাবছি আর কিছু কেনার বাকি আছে নাকি। তো এখান থেকে আমরা এবার যাব। এত কেনাকাটি করেছি অনেকক্ষণ ধরে, তো আমাদের আসার সময় একটু খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এখন রোল খাচ্ছি। এই ফাইনালি আমরা বাস পেয়ে গেছি, বাসে উঠেও গেছি। হ্যাঁ, একটু মেঘ করে আসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। ঠাকুর ঠাকুর করলে ভালোভাবে বাড়ি পৌঁছে গেলেই হয়, যেন রাস্তায় বৃষ্টিটা না হয়। এই যে আমরা এখন আমাদের ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, মানে সিগন্যালটা পেরিয়ে গেলে আমাদের হাউজিং। আমরা বাড়ি ঢোকার 5 মিনিটের মধ্যেই, মানে একটু বসেই 5 মিনিটের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। ঠাকুর আমরা ভালো টাইমিংয়ে বাড়ি পৌঁছে গেছিলাম। তো যাই হোক, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বাই।